আসসালামু আলাইকুম বন্ধুরা। রোহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে বিসমিল্লাহির রহমানির রহিম মানে বিসমিল্লাহ শরীফের কিছু আমল আপনাদের মাঝে পেশ করব। তার মধ্যে আলোচনায় থাকবে বেশ কিছু, কিন্তু আপনাদের মাঝে আলোচনার মাঝখান থেকে যে কোনো একটা আমি আপনাদের মাঝে তুলে দেব। মানে কি, আপনাদেরকে আমি বলে দেব, উন্মুক্ত করে দেব, যাতে আপনারা কাজ করে উপকার পেতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা যেমন যতটা ছোট এবং আমরা সচরাচর প্রত্যেকটা কাজেই আমরা ব্যবহার করে থাকি, মানে প্রত্যেকটা যে কোনো কাজ করার আগে আমরা বিসমিল্লাহ শরীফটা পড়ি, তেমন আজকে বিসমিল্লাহর কিছু অলৌকিক ক্ষমতা সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব এবং এই বিসমিল্লাহ শরীফের একটা আমল আপনাদের মাঝে আমি ইনশাআল্লাহ তুলে দেব, মানে আপনাদের সামনে উন্মুক্ত করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি বিদ্যাটা হাতে পাবেন এবং বিসমিল্লাহ শরীফের মানে ক্ষমতা সম্পর্কে আপনারা কিছুটা হলেও অবগত হবেন ইনশাআল্লাহ। আমি এতটুকু আশা রাখি। আমার ভিডিও যারা নিয়মিত দেখে বা যারা আমার ভিডিও দেখছে এবং আমার কাছে যারা বেশ কিছু লোক উপকৃত হয়েছে, তারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবে। এটা বললেও না বললেও এটা আমার মানে তাদের প্রতি এতটা আর কি আস্থা ভরসা আছে, এর কারণ যেহেতু তারা উপকার পেয়েছে ইনশাআল্লাহ। তো আপনাদের মাঝে এই বিসমিল্লাহ শরীফের যদি আমি মানে প্রশংসা করতে যাই বা আল্লাহর নেতিবাচক যে একটা বা গুণবাচক যে নামগুলো আছে আসমাউল হুসনা, তো ওই সব কিছু পড়ার আগেও আমরা কিন্তু এই বিসমিল্লাহ শরীফটা পড়ি সচরাচর, এবং এই বিসমিল্লাহ শরীফের অনেক গুরুত্ব আছে সবচেয়েতে বেশি। তো যার যার জায়গা থেকে যে কোনো দোয়া ওজিফার নির্দিষ্ট জায়গা থেকে যার যার মানে জায়গা মানে জায়গা করা আছে। তো এরই মধ্যে আপনাদের মাঝে আমি উন্মুক্ত করছি। তো প্রতিবারের ন্যায় এবারও আপনাদের মাঝে বলি, যারা নতুন বা নিয়মিত ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আপনাদের কাছে আমি আশা রাখি, একটা মূল্যবান আপনাদের কমেন্ট, এতটুকুও আশা রাখি। এবার কথা হচ্ছে কি, যে এই বিসমিল্লাহির রহমানির রহিম এটা আমরা কিভাবে এই নকশার আমল করব, এমনকি বিসমিল্লাহির রহমানির রহিমের ওজিফার আমল, তো ওটা আমি আপনাদের এর আগে হয়তো দিয়েছিলাম একটা ভিডিওতে, পরবর্তীতে আমি আরও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহিত আমার চ্যানেলটা দেখবেন। আর একটা কথা বলি, যে কোনো বিদ্যায় আপনি অর্জন করেন না কেন, যে কোনো গুরুর কাছে যান, দুনিয়ার যে কোনো ওস্তাদের নিকটবর্তী যান, আপনাদেরকে যদি সম্পূর্ণ বিদ্যাগুলো মানে পানি দিয়ে চুবায় আর ধুয়ে যদি খাওয়ায় দেয়, আর আপনি যদি মনোযোগী না হন বা আপনি যদি সময়টা দিয়ে সেই জিনিসগুলোকে শ্রবণ করে আপনার রক্তের সঙ্গে মানে মিশ্রিত, মানে কি বলবো, যে কোনো জিনিস করলে আমরা রক্তের সঙ্গে মিশ্রিত না হলে ওই জিনিসটা আমরা অর্জন করতে পারি না, সে যেই হোক, ভালো হোক আর মন্দ হোক, তো আপনারা সফলতা পাবেন না। ঠিক বিষয়টা আপনাদের মাঝে যে আমি ভিডিও আকারে কিছু বলি বা কিছু দেই, আপনারা 5 মিনিট 7 মিনিট কিংবা সর্বোচ্চ 10-12 মিনিট বা 11 মিনিট, সে যাই হোক, এই কয়েক মিনিটের মধ্যে আপনারা কিন্তু আহামরি একটা কবিরাজ হয়ে যাবেন এমনটা কিন্তু না। আমি প্রতিবারে চেষ্টা করি আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করা এবং গুরুত্বপূর্ণ একটা বিদ্যা আপনাদের হাতে তুলে দেওয়ার, কিন্তু আপনারা নিজেরাই অনেক কিছু অর্জন করে ফেলেছেন, এটা স্বাভাবিক, কেউ কম না। প্রত্যেকটা ব্যক্তির মধ্যে কিছু হলেও, বিন্দু পরিমাণ কিছু হলেও তার মধ্যে থাকে, একেবারে থাকে না এমন না। তো সেই ক্ষুদ্রতম সেই বিন্দু পরিমাণ ইলম হলেও আল্লাহ আমার মধ্যে দিয়েছে। তো সেই ইলমের কিছু অংশ আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো আপনারা যেমন নিজের ইলমটাকে যেমন গুরুত্ব দেন, তেমন এই ইলমটাকেও গুরুত্ব দিয়ে যদি অর্জন করেন,
তো সত্যি কথা বলছি ভাই, আপনার চাইতে লাভবান আর মানে এই আমলিয়াত জগতে বা তদবির জগতে কেউ হতে পারবে না। কথা বুঝতে পারলেন? এই যে আপনাদের মাঝে আমি 2-4 মিনিট কথাগুলো বললাম, এই জিনিসগুলো কিন্তু খুবই মানে একটা আকর্ষণীয় বিষয়, যেগুলো যারা শুনেনি বা স্কিপ করে ভিডিও দেখছে তারা কিন্তু কিছু কোনোদিনও এটা উপকার পাবে না। তাই আপনাদের কাজ কি? সম্পূর্ণ ভিডিও দেখা। তো এই বিসমিল্লাহ শরীফের যে আমলটা প্রথমত করতে হয় কয়েক রকমভাবে। বিসমিল্লাহ শরীফ দিয়ে আপনি বশীকরণ করতে পারবেন, এটা স্বাভাবিক। বশীকরণ কথার অর্থ হচ্ছে যে মহব্বতের আমল, বিচ্ছেদের আমল পর্যন্ত বিসমিল্লাহ দিয়ে করা যায়। আপনাদের মাঝে আমি বেশ কয়েকটা আমলের কথা বলি, বশীকরণ, বিচ্ছেদ, উচ্চাটন, মানে বিভিন্ন ভালো মন্দ মিক্স করে যে কথাগুলো বলি সবগুলোই কিন্তু করা যায়। কিন্তু বেসিকলি বা বেশিরভাগ কাজে বিসমিল্লাহ শরীফ ব্যবহার করা হয় মহব্বতের আমলে, আর করা হয় কি রোগ মুক্তির জন্য, বিভিন্ন সমস্যার সমাধানের জন্য, মানে উপকারের কাজটাতে বেশি ব্যবহার করা হয়ে থাকে। 100টা কাজের মধ্যে 98টা ভালো কাজে ব্যবহার হয়, 2টা হয়তো অন্য কাজে ব্যবহার হয়। তো এতগুলো কাজ তো হয়তো আমিও হয়তো জানি না, কিন্তু এতটুকু জ্ঞান আমি অর্জন করছি যে এটা অনেক কাজে ব্যবহার হয়। তো এরই মধ্যে এই যে এই কাজটা আপনাদের মাঝে আমি দিচ্ছি বা দেব, তার আগে একটা জিনিস বলে দিই, যে কোনো ক্ষেত্রেই হোক এই বিসমিল্লাহ শরীফের যখন আমল আপনি করবেন, আপনার প্রথমে করণীয় হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস আপনি মস্তিষ্কে অ্যাড করবেন। অ্যাড বলতে কি, যে আমি বিসমিল্লাহ শরীফ দিয়ে অমুক কাজটা করতে চাই, তখন ওই কাজের কিন্তু বিশেষ কিছু নিয়ম বের হয়, যেটা আপনি আপনার উস্তাদের কাছে, আপনার গুরুর কাছ থেকে কিন্তু পাবেন। এই জিনিসটা আপনাকে আমি আইডিয়া দিয়ে রাখলাম। এর মানে এটা না যে আমি আপনাদেরকে ওই পরিপূর্ণ বিষয়টা আপনাদের মাঝে উন্মুক্ত করলাম না, কিন্তু আপনাদের আইডিয়া দিয়ে রাখলাম যাতে আপনারা উপকৃত পেতে পারেন। এবার আমি যে জিনিসটা আপনাদের মাঝে দেব, মনে করেন যে আপনার কোনো জিনিস হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার কথাটা জড় বস্তুর কথা কিন্তু বলিনি, আমি জীবের কথা বলছি। হতে পারে আপনার কোনো কাছের মানুষ বাড়ি থেকে রাগ করে চলে গেছে, হতে পারে আপনার একটা মনে করেন যে একটা পশু বা একটা পাখি আপনি পালছিলেন, সেটা কিন্তু চলে গেছে। কথা কিন্তু বুঝেন, চলে গেছে, আপনি ফিরে পাচ্ছেন না আর কিছু। এখন খোদা না খাস্তা সেই ব্যক্তি যদি বেঁচে থাকে, বা সেই জন্তু বা সেই পাখি বা যে কোনো কিছু, এই যে এখানে হেডলাইনের উপরে আমি এখানে দেখিয়েছি যে বিষয়টা কিভাবে, কিসের জন্য আপনাদের মাঝে মানে কাজটা দেওয়া হবে, তো আপনারা বুঝতে পারছেন। তো এবার সম্পূর্ণ বিষয়টা শুনেন, আর বিষয়টা আমি উন্মুক্ত করে দিই। কারণ ভাই এগুলা হচ্ছে যে একটা লাইন 1.5টা লাইন, এগুলা ঢাঁচা বুঝেন, মানে যে কোনো জিনিস মানে কী আকৃতি দিতে পারবেন এই কথাটা উল্লেখ থাকে, কিন্তু কিভাবে দিবেন আর এই কাজটা কিভাবে করতে হবে এটা কিন্তু কোনো কেতাবেই উল্লেখ থাকে না। কেতাব পড়ে মানুষ লাভবান হবে কোত্থেকে? কারণ সঠিক শিক্ষা তো নাই। সঠিক শিক্ষা কোথায় পাওয়া যায়? গুরুর দ্বারে। গুরুটা কি সঠিক হওয়া চাই, আন্দু গুরুর কাছে গেলে আবার হবে না। কারণ এই কথা বললাম কেন, অনেকেই আছে যারা বুঝে না, আমল সম্পর্কে জানে না, আর বলছে হ্যাঁ এটা দিয়ে এইভাবে কাজ করলে হয়ে যাবে। আসলে আল্লাহ ভরসা কারো হয়, কারো বেশিরভাগে হয় না। এর গোপন যে বিষয়গুলো সেগুলো কিন্তু গোপনই থেকে যায়, আর কি হয় মানে কাজের জায়গায় জিরো। কথা বুঝতে পারছেন? তো এই জিনিসটা আপনাদের মাথায় রাখা দরকার। তো আমি যে জিনিসটা বলছি এর জন্য আপনাদের কি করতে হবে, এই বিসমিল্লাহ শরীফ, আশা করি নকশাটা আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না, ভালো করে ক্লিয়ার করে দেখতে পাচ্ছেন আশা করি। তো এই নকশাটা আপনাদের করণীয় কি, সাদা কাগজে সবচাইতে ভালো হয় পাকুড় গাছ, তো চেনেন পাকুড়, বট গাছ না, পিপল কাপের পাকুড় গাছ। পাকুড় গাছের পাতা আপনারা প্রতিদিন 41টা করে নেবেন, ঠিক আছে? 41টা করে পাতা নিয়ে আপনারা মোটামুটি 41 দিন, আপনাদের শুনলে একটু কষ্ট হতে পারে, আর শিষ্যদের জন্য অনেক অন্য নিয়ম দেওয়া হয়। তো আপনারা যখন কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা যাতে কাজে ফলাফল 100% পান, তার জন্য আমি নিশ্চিত করে দিচ্ছি 41টা করে পাতা প্রতিদিন 41 দিন কী করবেন, লাল কলম দিয়ে, সিম্পল, বেশি কিছু না, আওয়াল আখির 11 বার করে দরুদ শরীফ পড়ে নিলেন, নিয়ে এটা 41টা লিখলেন। সকালে ঘুম থেকে উঠে গোসল দিয়ে খাওয়া দাওয়া করলেন যা করলেন, আপনি সকাল 11টা 11:30টার মধ্যে এটা কিন্তু 41 লিখে কমপ্লিট করে কী করবেন, এটা সুন্দর করে পানিতে ভাসিয়ে দেবেন। হ্যাঁ সোজা কথা, পানিতে ভাসিয়ে দেবেন, আগুনে পোড়াবেন না।
আগুনে পুড়ালে জিনিসটা কিন্তু অন্যরকম হবে। ঠিক আছে, পানিতে ভাসিয়ে দিবেন। এইভাবে আপনি 41 দিন টানা আমলটা করেন। এই যে আমলটা করলেন, এবার আপনার ফলাফলটা কী হবে এবার শোনেন। আপনার যে জিনিসটা হারিয়ে গেছে বা চলে গেছে, জীব কিন্তু জড়বস্তু হবে না। এবার করণীয়টা কী হবে আপনাদের? করণীয়টা হবে এটাই, যে এই নকশাটা আপনি লিখলেন মেশক জাফরান কালি দিয়ে তখন লিখতে হবে। মেশক জাফরান কালি দিয়ে আপনি ভোজপত্রে লিখতে হবে। আর যদি সবচাইতে ভালো হয় ওই পিপল কাপের মানে পাকুড়ের পাতা ওপর যদি লিখতে পারেন, আর নিচে মাকসাদ। মাকসাদ মানে কি, এটা আপনাদের যেহেতু আমি নিয়মটা বললাম হচ্ছে কি, ওই হারানো বস্তু বা চলে যাওয়া জিনিস, বস্তু বলতে ভুল হবে, জড় বস্তুর উপর কাজ হবে না, জীব, চলে যাওয়া জীবের উপর কী করবেন, এটা আপনি লিখবেন সম্পূর্ণরূপে নিচে, উদ্দেশ্যটা লিখবেন। উর্দুতে লিখলে সবচেয়ে ভালো হয়, না পারলে বাংলা লিখলেও আল্লাহর ওয়াস্তে কাজ হবে। এবার করবেন কি, এটা করে আপনার 3টা লিখবেন, একটা সুন্দর করে ফোল্ড করে ওই গাছে পিপল কাপের মানে পাকড়ের গাছের আগায় বেঁধে দেবেন যাতে ঝুলে বাতাসে নড়াচড়া করে। একটা হচ্ছে পানিতে ভাসিয়ে দিবেন, আর একটা আপনার নিজের সঙ্গে রাখবেন। কথা বোঝা গেল? নিজের সঙ্গে বলতে কথায় যেখানে আপনার সেই মানে ইয়েটা থাকতো, মানে জীবটা বা মানুষ হলে মানুষের রুমে রেখে দেবেন সুন্দর করে। আল্লাহর রহমতে যদি সে জিন্দা থাকে, তো 1 থেকে 41 দিনের মধ্যে সে ফিরে আসতে বাধ্য, দুনিয়ার যে কোনো প্রান্তে থাক না কেন। আর যদি দেখেন যে খুবই বিপদে বা আর কিছুতে আছে, তাহলে তার সন্ধান আপনারা পাবেন নিশ্চিন্তে। এটাই হচ্ছে আল্লাহর কালামের খাস রহমত। তো ভালো থাকবেন সবাই। আমি ভিডিওটা একটু বেশি বড় করলাম না, মিডিয়াম মানে ছোটোর মধ্যে রাখলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।